নির্বাচন নিয়ে কি ভাবছেন নানা শ্রেণী পেশার মানুষ সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। রাকিবুল ইসলাম লিমন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। লিমন, আপনার কাছ থেকে জানতে চাই যে নেত্রকোনার সাধারণ মানুষ কি ভাবছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবং কেমন প্রার্থী চান তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা কোর্ট স্টেশন এলাকায়। এখানে আমার সাথে রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা তাদের কাছে জানবো আজকে তাদের আগামী নির্বাচন ঘিরে তাদের যে প্রত্যাশা। প্রথমে আমরা জানতে চাই, তরুণ সমাজের একজন প্রতিনিধি আছেন এখানে, যিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড করে চলছেন পৌর এলাকায়। তার কাছে নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি, আপনাদের ভাবনা কি? ধন্যবাদ আপনাকে। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মতো আমিও ভাবি যে জিনিসটা যে আমরা একটা সুষ্ঠু ভোট হবে। এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা অনেক বেশি এবং আমরা বিশ্বাস করি ওনারা একটা সুষ্ঠু ভোট দিবেন। বিগত সময় দীর্ঘদিন আমরা ভোট থেকে বঞ্চিত ছিলাম, তরুণ সমাজ ভোট থেকে বঞ্চিত ছিল। আমি বিশ্বাস করি সুষ্ঠু ভোট হবে। মানুষ তাদের নিজেদের মতামত যে ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে, সেটা আমার প্রত্যাশা এবং আমি বিশ্বাস করি এই সরকার সেটা করতে পারবে। যে আমাদের সাথে আরেকজন একবারে তরুণ আছেন, ওনার কাছে জানবো আপনার কিরকম প্রার্থীকে আপনারা বেছে নেবেন। অবশ্যই যারা সমাজের উন্নয়ন করবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে এবং কি আপনার উন্নয়নের রাস্তাঘাট, স্কুল, কলেজ, চিকিৎসা যাবতীয় যেগুলো কার্যক্রম আছে সেইগুলো দিকে উন্নতির দিকে নিয়ে যাবে, সেই প্রার্থী আমরা বিবেচনা করবো ইনশাল্লাহ। আরেকজন আছেন, প্রার্থীদের কাছে আপনাদের প্রত্যাশা কি? অনেকে তো প্রার্থী হয়েছেন, তারপরে আমরা যারা যোগ্য মনে করব যে আসলে দেশের উন্নয়নের চিন্তা করবে, জনগণের উন্নয়নের চিন্তা করবে, পারিপার্শ্বিক যে বিষয়গুলি আছে যে আপনার সংসদে যে বলতে পারবে আসনের ব্যাপারে, মানুষ যাতে সুবিধাগুলি পায় সেরকম আমরা প্রার্থী আমরা নির্বাচিত করতে চাই আর কি। প্রবীণ একজন আছেন, আমরা জানবো যে নির্বাচনের বর্তমান পরিস্থিতিটা কিরকম আর আপনারা কিরকম উন্নয়ন প্রত্যাশা করেন। বর্তমান পরিস্থিতি নির্বাচনে যে আছে যেরকমই আমরা প্রত্যাশা করি যে বিগত দিনে আমরা ভোট থেকে বঞ্চিত ছিলাম, এখন যোগ্য প্রার্থী যে দেশের উন্নয়ন করবে এবং জেলার উন্নয়ন করবে, যোগ্য প্রার্থী তাকেই তরুণ প্রজন্ম ভোট দিবে এই প্রত্যাশা করি। যে ঈশিতা, এই নেত্রকোনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের আগামী দিনের প্রার্থীদের নিয়ে তাদের প্রত্যাশার কথা জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে আজকে ভোটের হাওয়া প্রোগ্রামের জনগণের প্রত্যাশার কথা। লিমন, আপনাকে ধন্যবাদ।